ইরানের প্রাচীন শহর মাশহাদ। রাজধানী তেহরান থেকে দূরত্ব ৮৫০ কিলোমিটার, আর তুর্কমেনিস্তানের আজগাবাদ থেকে ২৫০ কিলোমিটার। উপত্যকার মতো এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে কাশাপ নদী। শীতের মাশহাদ থেকে যায় তুষার দিয়ে, আর গ্রীষ্মে থাকে মৃদু গরম। মাঝামাঝি সময়ের সবটাই আরামের। এ কারণেই মাশহাদকে বলা হয় আরামের শহর। যারা ইরান ভ্রমণ করতে যান তাদের তালিকায় প্রথম দিকেই থাকে মাশহাদের নাম। এই শহরে আছে শিয়াদের অষ্টম ইমাম আলী রেজার সমাধি। রাজাফি খোরশন প্রদেশের রাজধানী মাশহাদ ও ইমাম আলী রেজাকে নিয়ে প্রতিবেদন করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। মাশহাদ মানেই ইমাম আলী ইবনে মুসা আর রেজার মাজার, আর প্রাচীন পারস্য ভ্রমণ মানেই মাশহাদে পা রাখা। ইরানের দ্বিতীয় বৃহত্তর শহর এটি। এর পরতে পরতে লুকিয়ে আছে জৌলুস। কাশাপ নদীর উপত্যকা জুড়ে পাওয়া যায় ইতিহাসের নিদর্শন। ৮০,০০০ বছরের পুরনো নিদর্শনগুলো জানান দিয়ে যায় মাশহাদের আভিজাত্য। এই শহরের ইতিহাস প্রায় ১২০০ বছরের পুরনো। ধারণা করা হয় ৮১৮ খ্রিস্টাব্দে শহরটির প্রতিষ্ঠা হয়। এর আগে ছিল ছোট এক গ্রাম, নাম ছিল সানাবাদ। শিয়ারা মনে করেন এই সানাবাদের কাছে তুস শহরে বিষ পান করিয়ে ইমাম আলী রেজাকে মেরে ফেলেছেন খলিফা আল মামুন। পরে এখানে তৈরি হয় ইমামের মাজার, আর এই মাজারকে কেন্দ্র করে শহরটি পরিচিতি পায় মাশহাদ আর রিজাউই নামে। এর অর্থ রেজা যেখানে শহীদ হয়েছেন। আব্বাসীয় খলিফা আল মামুনের বিরুদ্ধে ইমাম রেজা হত্যার অভিযোগ থাকলেও তার জানাজায় সামিল হয়েছিলেন মামুন। পরে সেখানে একটি দরগাহ তৈরি করেছিলেন খলিফা, আর এই দরগাহকে কেন্দ্র করে ভারী হতে থাকে মাশহাদের জনবসতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের মধ্যে একমাত্র ইমাম রেজার মাজার ইরানে রয়েছে। নবম শতাব্দীর শেষ হওয়ার আগেই তার মাজারের উপর চোখ জুড়িয়ে যাওয়ার মতো গম্বুজ গড়ে তোলা হয়। গম্বুজের চারপাশে বাজার ও বসতি জমতে থাকে, বাড়তে থাকে মাজারের চাকচিক্য। এখন এই মাজারকে কেন্দ্র করে পুরো শহর জৌলুসে ভরপুর। প্রতি বছর আলী রেজার মৃত্যুর রাতে মাজারের খাদেমরা মোমবাতি নিয়ে ইনকিলাব ইয়ার্ড পর্যন্ত হেঁটে যান। সেখানে আঙিনার চারপাশে দাঁড়িয়ে ধর্মীয় উপদেশ পাঠ করা হয়। আশুরার রাতেও একই আয়োজন থাকে। মাজার কমপ্লেক্সে একটি মসজিদ আছে, নাম গোহারসাদ মসজিদ। কারুকাজের দিক থেকে এই মসজিদটি পৃথিবীর সবচাইতে সুন্দর। এর আয়তনের দিক থেকে দ্বিতীয়। এর পাশে আছে একটি জাদুঘর। এখানে রয়েছে মিনিয়েচার মুজাফফর শাহ আমলের বিশাল ঘড়ি, হেফজখানা, নারীদের নামাজ ঘর। পশ্চিম দিকে আছে ছোট আরেকটি মসজিদ, এর নাম বালাশার মসজিদ। আছে অস্থানে কুৎস মিউজিয়াম। এখানে ঐতিহাসিক ৭০,০০০ পাণ্ডুলিপি ও ৬ মিলিয়ন দলিল রয়েছে। মাজারি কুরআন মিউজিয়াম, স্ট্যাম্প মিউজিয়াম, একটি পাঠাগার, অস্থানে কুৎস মেহমানখানা, নাদের শাহ মনুমেন্ট, ফেরদৌসি মনুমেন্ট, রাজাবি ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্সেস, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর, আখানজান টাওয়ার সহ আরও অনেক কিছু আছে। ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাশহাদ শহরে ইমামের সমাধি ছাড়াও আছে আরও মাজার। এখানে শুয়ে আছেন শাহনামার রচয়িতা ফেরদৌসি। ১৩৩৩ সালে ইবনে বতুতা মাশহাদকে ফুল, ফল, বৃক্ষ আর নানা রঙের টাইলসে সমৃদ্ধ মাজারের শহর হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন। কেবল রঙে নয়, অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ শহর মাশহাদ। এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে যায় পারস্যের গালিচা আর উল। ইরানের দ্বিতীয় অটোমোবাইল উৎপাদনের কেন্দ্র মাশহাদ। এখান থেকে বাইরের দেশে রপ্তানি হয় শুকনো ফল, লবণাক্ত বাদাম, জাফরান, গাছ, সোহান, অলংকারের পাথর, রূপা ও সোনার অলংকার আর পারফিউম। মাশহাদে কাপড়, চামড়া, টেক্সটাইল, কেমিক্যাল, স্টিল, মিনারেল, নির্মাণ সামগ্রী, মেটাল ইন্ডাস্ট্রির কলকারখানাও আছে। এই শহরের অর্থনীতির চাকা ঘোরায় ২৭ লাখ বাসিন্দা। এখানে ৯৫%ই পারসিক, বাকি ৫%-এর মধ্যে আছে কুর্দি ও তুর্কমেন। আছে আফগান ও পাকিস্তানিরাও। শহরতলিতে আছে আফগান উদ্বাস্তুদের পাড়া, গুল শহর। শরীয়তি স্কোয়ারের আইসক্রিম জিভে লাগার মতো। ইরানিরা আইসক্রিমকে আইস পার্ক বলে ডাকে। মাশহাদের অলিগলি থেকে আসে চিলো কাবাব ও বাকেরি কাবাবের ঘ্রাণ। চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই শহরে ময়লার গন্ধ নেই।
হাত পাতার মতো ভিক্ষুক নেই, যানজট, গাড়ির হর্ন নেই। সড়কের দুই পাশ থেকে উকি দিয়ে থাকে ফুল, একটু পরপর সবুজ পার্ক, ফোয়ারা। পাখির ডানায় ঘুরে এলে চোখে পড়বে পাহাড়, পাথুরে মাটি আর ছিমছাম একটা শহর। আরামের শহর মাশহাদে তারার বনের মতো ফুটিয়াছে ইমাম রেজার সমাধি। আলী রেজা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের। 148 হিজরির 11 জিলকদ মদিনায় তার জন্ম হয়। শিয়াদের সপ্তম ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার বাবা, আর ষষ্ঠ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার দাদা। মা উম্মুল বানিন নাজমা ছিলেন মুক্তি পাওয়া কৃতদাস। দাদা জাফর সাদিকের মৃত্যুর 1 মাস পর তার জন্ম হয়। 183 সালে খলিফা হারুনুর রশিদের কারাগারে বাবা কাজিম রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যু হয়। 35 বছর বয়সে বাবার রেখে যাওয়া দায়িত্ব তুলে নেন রেজা। তাকে বলা হয় আলেমে আলে মুহাম্মদ। এর অর্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের আলেম। সহজ ভাষায় জ্ঞান প্রচার করতেন তিনি। ইমাম রেজা রহমাতুল্লাহ আলাইহি মনে করেন, জ্ঞান ও প্রজ্ঞা পাওয়ার চাবি প্রশ্নের মধ্যে রয়েছে। প্রশ্ন করা হলে প্রশ্নকর্তা, শিক্ষার্থী, যারা শোনেন ও প্রশ্নের উত্তরদাতা, এই 4টি পক্ষই সওয়াব বা পুরস্কার পায়। আলী রেজার ইমামতির সময় ছিল 20 বছর। এই 20 বছরের মধ্যে আব্বাসীয় খলিফা ছিলেন 3 জন, খলিফা হারুন এবং 2 ছেলে আমিন ও মামুন। ইমাম রেজা রহমাতুল্লাহ আলাইহি খলিফা মামুনের বিরুদ্ধেও অকপট সত্য বলতে ছাড়তেন না। রাজনৈতিক কারণে আল মামুনের আমন্ত্রণে খোরাসনের মারভে যেতে হয় ইমামকে। আল মামুন তখন শিয়া বিদ্রোহের মুখে ছিলেন। বিদ্রোহীদের শান্ত করতে তিনি ইমাম আলী রেজাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। সরকারি বিষয়ে হস্তক্ষেপ না করার শর্তে আলী রেজা এ প্রস্তাব গ্রহণ করেছিলেন। তবে খলিফা মামুনের এই মনোনয়ন তীব্র বিরোধের মুখে পড়ে যায়। আব্বাসী এবং আরব সুন্নি অনেকে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। এদের মধ্যে ছিলেন হারুন আল রশিদের সৎ ভাই ইব্রাহিম আল মুবারক। বিদ্রোহের তীব্রতা বুঝতে পেরে খলিফা আল মামুন আলী রেজা সহ একটি দল সঙ্গে নিয়ে খোরাসান থেকে বাগদাদের দিকে রওনা হন। 818 সালের সেপ্টেম্বরে এই দলটি সানবাদের কাছে তুস শহরে পৌঁছলে রহস্যজনকভাবে ইমাম রেজার মৃত্যু হয়। তবে শিয়ারা অভিযোগ করেন, বাগদাদে যাত্রা নিরাপদ করতে আঙ্গুরের সাথে বিষ মিশিয়ে খলিফা আল মামুন ইমাম রেজাকে হত্যা করেছেন। সুন্নি ইতিহাসবিদ আল তারাবি এবং আল মাসুদি মনে করেন, সফরের সময় অসুস্থ হয়েই আলী রেজার মৃত্যু হয়েছে। পরিমাণের চাইতে বেশি আঙ্গুর খাওয়ায় আলী রেজার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আল মাসুদি। অন্যদিকে শিয়া পণ্ডিত তাবাতাবাই মনে করেন, এই আঙ্গুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল খলিফা আল মামুনের নির্দেশে। আলী রেজার মৃত্যুর পর তার শরীর পরীক্ষা করে খলিফার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে। আল মামুন তার জানাজা ও দাফনে অংশ নেন। পরে আলী রেজার জন্য শোক করেন তিনি। তৈরি করে দেন দরগাহ। 993 সালে গজনির সুলতান সুবুক্তগিনের আক্রমণে মাশহাদ শহরের সাথে খলিফা মামুনের তৈরি মূল দরগাটি ধ্বংস হয়ে যায়। পরে তার ছেলে সুলতান মামুন 1009 সালে দরগাটিকে আরও বড় করে বানিয়ে দেন। 1220 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল আক্রমণ হয় খোরাসানে। এতে আশপাশের শহরগুলো ধ্বংস হয়ে গেলেও টিকে থাকে মাশহাদ। ধ্বংস শহরগুলো থেকে অনেক লোক এসে বসবাস শুরু করে এখানে। বেড়ে যায় শহরের পরিধি। 100 বছর পর ইরানের মঙ্গল শাসক সুলতান মুহাম্মদ খোদাবন্দ শিয়া মতবাদ গ্রহণ করেন। তিনি দরগাটিতে বড় রকমের কাজ করেন। 15 শতাব্দীতে তৈমুর রঙের ছেলে মির্জা শাহরুখের সময় গোটা সাম্রাজ্যের মাশহাদের গুরুত্ব বেড়ে যায়। 1418 সালে তার স্ত্রী গহরসাদ বেগমের নামে বিশাল মসজিদ বানিয়ে দেন তিনি। তার বানানো সেই মসজিদটি এখনও অক্ষত রয়েছে। ইমামের মাজারকে কেন্দ্র করে আরও কিছু স্মারক তৈরি করেছিলেন শাহরুখ। 1501 থেকে 1736 সাল পর্যন্ত সাফাভিদ সম্রাটদের রাজত্বের সময় গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয় সোনালি টালি দিয়ে। এর চারপাশে বানানো হয় বেশ কিছু মিনার, তৈরি করা হয় মাদ্রাসা। এরপর সম্রাট নাদির শাহের শাসন চলে 1747 পর্যন্ত। তিনি মাশহাদকে সাম্রাজ্যের রাজধানী বানান। তখন থেকে শহরটিতে যোগ হয় রাজনৈতিক গুরুত্ব। মাশহাদ রাজধানী টিকে ছিল আফসার ও জান্দ বংশের শাসনের সময়ও। 1779 থেকে 1910 সাল পর্যন্ত কাজার বংশের শাসনেও দরগায় সংস্কার হয়, বাড়ানো হয় সৌন্দর্য। 1911 সালে রুশ আর্টিলারির গোলায় মাজারের অনেকটা অংশের ক্ষতি হয়। 1935 সালে শাহ রেজার শাসনের বিরুদ্ধে প্রথম ফুঁসে ওঠে মাশহাদের জনতা। এখনকার ধর্মীয় নেতা প্রশ্ন তুলেন শাহ রেজার দুর্নীতি ও অপশাসন নিয়ে।
সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এগিয়ে আসে নেতাদের সমর্থনে। বিদ্রোহ চলে 4 দিন ধরে। শেষে আজারবাইজান থেকে সেনা এনে দমন করা হয় বিদ্রোহ। সেনাবাহিনী জোর করে দরগায় প্রবেশ করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে কয়েকজনের মৃত্যু হয়। সেই থেকেই মূলত শাহ সরকারের সঙ্গে ইরানের জনতার দূরত্ব হয়ে যায়। এরপর ইরানে আসে এক অনিবার্য বিপ্লব। ইমাম খোমেনির নেতৃত্বে এই বিপ্লবে ভেসে যায় জুলুম নিপীড়ন। ক্ষমতার কেন্দ্রে আসে আলেম সমাজ। অনেকেই মনে করেন এই ভূমি থেকেই একদিন উত্থান হবে ইমাম মাহাদির কালো পতাকাবাহীদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দেবে।